हेलो फ्रेंड्स, आज के আমি নিয়ে এসেছি এসবিআই ক্লার্ক 2020 কোয়েশ্চেন পেপার। এসবিআই ক্লার্ক 2020 গত বছরের লাস্ট যে এসবিআই ক্লার্কের এক্সাম হয়েছিল তার ফার্স্ট ফেজের একটা কোয়েশ্চেন আমার কাছে আছে। তো ওই কোয়েশ্চেনটায় সিম্পলিফিকেশনের থেকে 10 মার্কস ছিল। তো আজকে আমি ওই সিম্পলিফিকেশনের 10টা অঙ্ক তোমাদের সলভ করে দেখাবো। লেভেলটা দেখে নাও কিরকম লেভেলের কোয়েশ্চেন আছে। তো এই বছরও আশা করছি এরকমই লেভেলের কোয়েশ্চেনগুলো থাকবে, খুব একটা হার্ড খুব একটা ইজি থাকে না, মডারেট টাইপের কোয়েশ্চেন থাকে এসবিআই ক্লার্কের এক্সামে। তো আজকে ওই এসবিআই ক্লার্কের সিম্পলিফিকেশনের পার্টটা আমি করাচ্ছি। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই পরের পার্টগুলো নিয়েও ডিসকাস করব। তো আজকে সিম্পলিফিকেশনের পার্টে যাচ্ছি। তো স্টে টিউন, ফুল ভিডিওটা দেখো। 10টা সিম্পলিফিকেশনই আজকে আমরা সলভ করব। সো এসবিআই এর গত বছরের এক্সামে ফার্স্ট সিম্পলিফিকেশনের যে কোয়েশ্চেনটা হয়েছিল সেটা হচ্ছে এটা 18 × 24 - 13 স্কোয়ার ছিল প্লাস 40% অফ 18 × 25। তো এটাকে সলভ করার সব থেকে ইজিয়েস্ট টেকনিক হচ্ছে 18 × 25। আমরা জানি কোনো একটা নাম্বারকে যখন আমরা 25 দিয়ে মাল্টিপ্লাই করবো তখন সেটাকে 25 দিয়ে গুণ করার থেকে সোজা তোমরা 2.5 দিয়ে গুণ করবে, লাস্টে একটা জিরো বসাবে। কারণ 2.5 দিয়ে গুণ করাটা তোমরা সহজেই করতে পারবে। 2.5 18 দ্বিগুণ হচ্ছে 36 অ্যান্ড 18 অর্ধেক হচ্ছে 9। তো 36 + 9 উইল বি 45। তো 45 হবে হচ্ছে 18 × 25। 18 × 2.5 হবে 45 অ্যান্ড দেন একটা জিরো। তো 2.5 দিয়ে গুণ করে একটা জিরো বসানো 25 দিয়ে গুণ করার থেকে অনেক সোজা। তো 45 হবে। এখানে ছিল 40%, তো 40/100 × 450। এই পার্টটা আমাদের সহজেই বেরিয়ে যাবে। আর নেক্সট এখানে ছিল হচ্ছে 18 × 24। তো আমাদের 24 দিয়ে গুণ করার কোনো দরকার নেই। 18 × 25 আমার কাছে আছে। 18 × 25 = 450। তো তার থেকে আমরা একটা 18 যদি কমিয়ে দিই তাহলে 18 × 25 হয়ে গেল, 18 × 24 হয়ে গেল, সরি। তাহলে 450 থেকে যদি আমি একটা 18 বাদ দিই, 450 থেকে 18 যদি মাইনাস করি তাহলে আমার বেরোবে কত? 432 হবে 18 × 24। 18 × 24 = 432 মাইনাস 13 স্কোয়ার। সবার জানা 13 স্কোয়ার হচ্ছে 169। তো 432 - 169, আর এখানে 40 ডিভাইড বাই এখান থেকে আমরা ছোট করে নিতে পারি 4 × 45। তো এই জিনিসটাকে করে ফেলা খুব সোজা। 432 থেকে যদি আমি 169 মাইনাস করি তাহলে আমার কাছে পড়ে থাকবে হচ্ছে 263। 432 169 যদি মাইনাস করি তাহলে 263 পড়ে থাকবে। অ্যান্ড এখানে প্লাস হচ্ছে 45 × 4। 45 এর ডাবল আমরা জানি 90, 90 তাহলে ডাবল 90 এর ডাবল হচ্ছে 180। তো 263 + 180 ইট উইল বিকাম 443। এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা খুব সম্ভবত গ্রুপ অপশন বি ছিল কোয়েশ্চেনে। তো 443 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট সিম্পলিফিকেশনের যে কোয়েশ্চেনটা এসেছিল সেটা ছিল 45% অফ 360 প্লাস 25 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার, ওটা একটা ব্র্যাকেটের মধ্যে ছিল, ইকুয়ালস টু কোয়েশ্চেন মার্ক প্লাস 170। তো কোয়েশ্চেন মার্কের প্লেসে কত নাম্বার হবে সেটা আমাদের বার করতে হবে। তো এটার অপশন ছিল 873, বি ছিল 759, সি ছিল 750 অ্যান্ড ডি ছিল 854। তো এটাকে যদি আমরা সলভ করি 45% অফ 360, তো 45% অফ 360, 45 এর ফ্র্যাকশন ভ্যালু ইজ 9/20। যদি আমরা 5 দিয়ে কাটাকুটি করি 45/100 9/20 বেরোবে। তো 9/20 × 360 প্লাস 25 স্কোয়ার, সবাই জন্য 625 প্লাস 16 স্কোয়ার। 16 স্কোয়ার হচ্ছে 256। স্কোয়ার অ্যান্ড কিউবের চার্ট তোমাদের মুখস্থ থাকা উচিত। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছে অবশ্যই মনে রাখতে হবে। ইকুয়ালস টু এখানে কোয়েশ্চেন মার্ক প্লাস 170। তো এটাকে যদি আমরা কাটাকুটি করি 18 × 9 নামটা মনে রেখে দাও। 18 × 9 হচ্ছে 162 প্লাস 625 প্লাস 256 যদি আমরা অ্যাড করি 625 প্লাস 256 18 অ্যান্ড 881 প্লাস 162 অ্যান্ড এখানে একটা প্লাস 170 আছে। প্লাস 170 কে যদি আমি এ পাশে নিয়ে আসি তাহলে মাইনাস 170 হবে, ইজ ইকুয়ালস টু কোয়েশ্চেন মার্ক। তো কোয়েশ্চেন মার্কের ভ্যালুটাই আমাকে বার করতে পেরেছিল। তো আমরা এইটাকে মাইনাস করা খুব সোজা। 170 থেকে 162 কাছাকাছি ফিগার, তো মাইনাস আমরা সহজেই করে ফেলতে পারবো। তাহলে আমার বেরোবে হচ্ছে 881 মাইনাস 170 মাইনাস বড় ছিল, ওটার সাইন মাইনাস ছিল, তো মাইনাস সাইনটা হবে। তো 170 থেকে 162 মাইনাস করলে 8। তো এটাই আমার অ্যান্সার। 1881 থেকে 8 যদি আমি মাইনাস করি তাহলে আমার ভ্যালুটা বেরোবে হচ্ছে 873। কারেক্ট অপশন ইজ অপশন এ। থার্ড কোয়েশ্চেন
একটা কোয়েশ্চেন মার্ক আছে, কোয়েশ্চেন মার্কের স্কোয়ার আছে, কোনো কিছু স্কোয়ারের ভ্যালু -405 ইজ ইকুয়ালস টু √1089 ইন্টু 5% অফ 2000 মাইনাস 1205। তো সবার আগে আমরা যদি এই সাইডটা সলভ করি তাহলে 1089 কে যদি আমরা রুট করি, 1089 কিসের রুট? 1089 হচ্ছে 33 রুট, 1089 33 রুট ইন্টু 5, তো 33 ইন্টু 5% অফ 2000, তো 33% জন্য 2000 এর দুটো 0% আর দুটো 0 আমাদের কেটে যাবে সোজা। তো 33 ইন্টু 5 ইন্টু 20 মাইনাস 1205, এটা বেরোচ্ছে এদিকে, এইদিকে তো -405 টা রয়েছে। তো 33 ইন্টু 5 হচ্ছে 165, 33 ইন্টু 5 165 ইন্টু 20 মাইনাস 1205, 165 কে যদি আমরা ডাবল করি, 165 এর ডাবল হচ্ছে 330, 65 এর ডাবল 130, 1 এর ডাবল 2, তাহলে 130 আর 165 ইন্টু 20 হচ্ছে 330, তো 330 একটা 0 মাইনাস 1205, 330 আর 0, 330 আর 0 কে যদি আমরা মাইনাস করি, 3300 মাইনাস 1205, এটাকে এখান থেকে আমরা পাবো কত? ওকে, তাহলে আমরা ওই পুরো ফিগারটাকে আগের অঙ্কের মতো একসঙ্গে নিয়ে নিচ্ছি। তাহলে এখানে -405 ছিল, তো এখানে +405 কে আমরা লিখতেই পারি। তো 3300 মাইনাস 1205 প্লাস 405, তো -1205 আর +405 2005 লাস্টে আছে, তো আমরা এটা মাইনাস করা সোজা হবে। এখান থেকে আমরা বেরোবে হচ্ছে 800, বড়টার সাইন -800, তো এখানে আছে 3300, তো 3300 মাইনাস 800 ইজ 2500। এখানে আমার স্কোয়ার ছিল, তো স্কোয়ারটাকে যদি তুলতে হয় তাহলে আমরা জানি এখানে রুট করতে হবে, তো আমার অ্যান্সার হবে হচ্ছে 25, সরি 5, 25 এর রুট 5 এন্ড 00 এর জন্য একটা 0, ইট উইল বি 50। নেক্সট কোশ্চেনটা আমার কাছে আছে x% অফ 800 প্লাস 348 ইজ ইকুয়ালস টু 980। এইটার লেভেলটা অনেক সোজা ছিল, এটা একটা ইজি কোয়েশ্চেন ছিল। এর আগে যে আমি তিনটা কোয়েশ্চেন করলাম ওটা একটু ক্যালকুলেশন বড় ক্যালকুলেশন ছিল, কিন্তু এইটার ক্যালকুলেশন খুবই ছোট। তো আমরা জানি পার্সেন্টেজের সঙ্গে দুটো 0 ক্যান্সেল হবে, তো 8x% অফ 800 দ্যাট মিন্স 8x প্লাস 348 is equals to 980। তো ক্যালকুলেশন যাদের ফার্স্ট তারা খুব সহজেই করতে পারবে। 8x equals to 980 minus 348, তো x equals to 980 minus 348 divided by 8। দুটো অপশন আছে, তোমরা আলাদা আলাদা করে 980 by 8 করতে পারো, 348 by 8 করতে পারো, মাইনাস করতে পারো, অথবা আগে মাইনাস করে নিয়ে তারপরে ডিভাইড করতে পারো, তোমার যেটা সুবিধা মনে হয় তোমরা করবে। তো আমি আগে মাইনাস করছি, তো 980 minus 348 করলে 632 থাকবে, 632 divided by 8, 632 কে আমরা যদি 8 দিয়ে ডিভাইড করি তাহলে it will be 7 and it will be 9, তো 79 আমার অ্যান্সার। 5 নম্বর কোশ্চেনটা ছিল x 9 স্কয়ার মাইনাস 7 স্কয়ার প্লাস 67 ইকুয়ালস টু x প্লাস 4 কিউব। এটাও অতটা কঠিন অঙ্ক নয়, এটারও লেভেলটা খুব একটা কঠিন নয়, এটার লেভেলটাও ইজি লেভেল ছিল। তো এটাকে সহজেই করে ফেলতে, 9 স্কয়ার ইজ 81 minus 7 square is 49 plus 67 is equals to x plus 4 a cube is 64। তুমি যদি সবকটাকে এক সাইডে আনি, 81 minus 49 plus 67 minus 64 equals to x। সব সময় যখন যোগ বিয়োগটা করবে তখন ক্লোজেস্ট ভ্যালুগুলো নিয়ে যোগ বিয়োগটা করবে, তাহলে সুবিধা হবে। যেমন 67 and 64 কে যদি আমি যোগ বিয়োগ করি, 81 minus 49, 67 থেকে 64 মাইনাস করলে পজিটিভ এর 3 পাবো আমি। and then 49 আর 3 কে যদি আমি যোগ বিয়োগ করি তাহলে 81 minus 49 প্লাস আছে, 49 মাইনাসে আছে and 3 প্লাসে আছে, তাহলে 49 আর 3 প্লাস মাইনাস যদি আমি করি তাহলে আমার এখান থেকে সহজেই আমি পেয়ে যাব 46। তো 81 এর থেকে 46 মাইনাস হবে, 81 থেকে 46 মাইনাস করলে আমার অ্যান্সার হবে 35 হচ্ছে আমার অ্যান্সার। তোমরা আগে এখানে যোগ বিয়োগ করে ফেলতে পারতে, সেটা তোমাদের উপর নির্ভর করছে তোমরা কোন ভাবে যাবে, কোন দিক দিয়ে পদ্ধতি ক্যালকুলেশন করবে। যতটা ফাস্ট ক্যালকুলেশন করতে পারবে ততটাই তোমাদের পক্ষে সুবিধা হবে অঙ্কটা করার জন্য। 6 নম্বর অঙ্কটা আমার কাছে ছিল 1/7 of 343 minus 25% of 100 is equals to x/8 of 24। তো এখান থেকে আমি যদি ক্যান্সেল করি 1/7 আর 7 আর 343 কে যদি আমি ক্যান্সেল করি, 7 এর কিউব হচ্ছে 343, তাহলে 7 এর স্কয়ার পুরো থাকবে, দ্যাট মিন্স 49। 25% এর ভ্যালু হচ্ছে 1/5,
1/4 of 100 is equals to 25. 100 এর কোনো কিছু পার্সেন্টেজ সেই নাম্বারটাই হয়, তোমরা জানো। তো 25 is equals to, এখানে যদি আমি ক্যান্সেল করি 8 আর 24 will be 3, so 3x। তো 49 minus 25, 49 থেকে 25 মাইনাস করে আমার পড়ে থাকবে 24। এখানে 3x ছিল, তো 3 এদিকে আসলে ডিভাইড হবে ইকুয়ালস টু x, দ্যাট মিন্স 8। তো x এর ভ্যালু হবে 8। এইটা আমার মতে সব থেকে সোজা কোয়েশ্চেন ছিল গতবারের এসবিআই ক্লার্কে, যেটা উইদিন 4 to 5 সেকেন্ডস 5 to 6 সেকেন্ডস তোমরা আরামসে সলভ করে ফেলতে পারবে। নেক্সট কোয়েশ্চেনটা আমার ছিল 44 into 50% of 70 minus 289 divided by 17 into x into 2 is equals to x। তো এখানে 44 into 70 এর 50% মানে জানি 50% মানে হচ্ছে ভ্যালুটা হাফ হবে, তো 70 এর অর্ধেক হচ্ছে 35 minus 289 divided by 17 into 2। তো 44 into 35 গুণ করার সহজ উপায়, তো 40 দিয়ে 35 কে গুণ করো, 35 এর ডাবল 70, 70 এর ডাবল 140, তো 140 আর 40 নিয়েছিলাম তাই জন্য একটা শূন্য, আর 4 দিয়ে গুণ করলে শুধু 140 হবে, তো দ্যাট মিন্স 2540। তো আমরা এখানে করছি হচ্ছে 40 into 35 আর 4 into 35, এই দুটোকে যদি করে আমরা যোগ করে দিই তাহলে 44 into 35 খুব সহজেই বের করে ফেলতে পারবো। তো এটার ফিগারের ভ্যালু হচ্ছে 2540 মাইনাস 289। এবার 289 17 আর 289 কে যদি আমরা ডিভাইড করি, আমরা জানি আগে ভাগের কাজ করতে হয় তারপরে গুণের কাজ করতে হয়, তো 289 মাইনাস 17 করলে আমাদের 17 ই পড়ে থাকবে, কারণ 17 এর স্কোয়ার হচ্ছে 289, তো 17 into 2। তো এবার 2540 মাইনাস 17 কে 2 দিয়ে গুণ করলে 34, দ্যাট উইল বি x। 2540 থেকে 34 যদি মাইনাস করি তাহলে সরি 25 সমান 1540 হতো, সো 1540, সরি ফর দ্য মিস্টেক, 1540 minus 34 equals to x। তো 1540 থেকে যদি আমি 35 মাইনাস করি তাহলে 1506 is my answer। Okay, next question টা আমাদের ছিল 80% of x minus 50% of 400 is equals to 600। সো এই x এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। তো 80% তোমরা জানো 80/100, 80/100 কে যদি আমরা ছোট করি তাহলে 4/5 বের হবে, এটা সবার জানা। তো 4x/5 minus 50% of 400, 400 এর হাফ, 50% মানে হাফ, that means 200 is equals to 600। তো 4x divided by 5 equals to 600 plus 200, so x equals to 800 into 5 divided by 4, that means 1000 is my answer। Next question number 9, 18 plus 512 minus 128 plus x square equals to 802। তো এটাকে আমরা কিভাবে করতে পারি, 18 plus 512 এই দুটোকে আমরা আগে যোগ করে নিতে পারি সহজেই। 512 এর সঙ্গে আমরা 18 যদি যোগ করি 530 হবে, মাইনাস 128, ওকে, আর এই 802, ওকে, নেক্সট লাইন ইকুয়ালস টু 802। তো 530 থেকে যদি আমরা 128 মাইনাস করি, আমরা যদি শুধু x স্কয়ার টেনে রেখে বাকি সব ওপাশে নিয়ে চলে যাই, একবারে আমাদের করতে সুবিধা হবে। তো x স্কয়ার ইকুয়ালস টু 802 মাইনাস 530 প্লাস 128। 802 থেকে 530 যদি আমরা মাইনাস করি, না হলে তুমি এক কাজ করতে পারো, 802 এর সঙ্গে আগে যোগ করতে পারো তারপরে বিয়োগ করতে পারো। তো 802 এর সঙ্গে আমরা যদি 128 যোগ করি তাহলে 28 আর 2 30 হবে, দ্যাট মিন্স 930 হবে, মাইনাস 530, 930 থেকে 530 মাইনাস করা খুবই সোজা, দ্যাট মিন্স 400। তো x স্কয়ার ইকুয়ালস টু 400, তো x ইকুয়ালস টু √400, দ্যাট মিন্স 2 and 10। তো আমার অ্যান্সার হচ্ছে 20। সিম্পলিফিকেশনের যে লাস্ট কোশ্চেনটা এসেছিল এসবিআই ক্লার্ক 2020 তে, সেটা ছিল এটা, √9 স্কয়ার প্লাস 11 স্কয়ার মাইনাস 6 ইকুয়ালস টু x ইনটু 56 ডিভাইডেড বাই 8। এটাও খুব একটা হার্ড লেভেলের অঙ্ক ছিল না, খুব সহজেই হয়ে যাবে। তো এখানে যদি আমরা রুট করি, এখানে 81 প্লাস 11 এর রুট তোমরা জানো 121 মাইনাস 6 ইজ ইকুয়ালস টু, এটাকে যদি আমরা একবার করি 56x ডিভাইডেড বাই 8, দ্যাট মিন্স 7x। সো আমরা যদি এইটাকে প্লাস মাইনাস করি তাহলে 81 and 121 will become
202 minus 6, তো 202 কে 6 মাইনাস করলে 196, তো তোমরা জানো 196 এর রুট করলে বের হবে 14 ডিভাইডেড বাই 7x, সো x equals to 14/7, that means 2, তো x equals to 2, this is my answer. তো সিম্পলিফিকেশনে যে কটা 10 খানা 10 মার্কসের অঙ্ক এসেছিল তোমরা দেখলে, আমি খুব সহজেই তোমাদের সামনে করলাম। কোনো অঙ্ক করতেই তোমাদের এলিভেট করে বোঝাতেও মনে হয় না 1 মিনিট থেকে বেশি টাইম লেগেছে। তো তোমরা এক্সাম হলে এটা শুধু কাউকে এলিভেট করতে হবে না, তোমরা নিজেরা সলভ করবে, তো খুব তাড়াতাড়ি উইদিন 30 সেকেন্ডসের মধ্যে তোমরা সবকটা অঙ্ক আশা করি নামিয়ে ফেলতে পারবে। তো এরকম টাইপেরই অঙ্ক এসবিআই ক্লার্কের এক্সামগুলোতে থাকে, খুব তাড়াতাড়ি তোমাদের এসবিআই ক্লার্কের এক্সাম আসছে সামনে, তো এই টাইপের অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করো। এইরকম ধরনের সিম্পলিফিকেশনগুলোই থাকে। আগেরবার 10 নম্বর এসলে এবার হয়তো 10 আসবে না, কিন্তু 5 মার্কস অবশ্যই সিম্পলিফিকেশন থেকে ক্যারি করবে। তো তোমরা এরকম টাইপের সিম্পলিফিকেশন যতটা পারবে বাড়িতে প্র্যাকটিস করো। আর আমি আজকে যে আগের বছরের অঙ্কগুলোর মধ্যে যেগুলো করালাম সেগুলোর সম্পর্কে যদি কোনো ডাউট, যদি কোনো কিছু থাকে ডাউট তোমাদের মনে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের নেক্সট ভিডিওতে সেগুলোকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই প্র্যাকটিস করো এই অঙ্কগুলো। আর এর পরের ভিডিওতে আমি এই এক্সামেরই এসবিআই ক্লার্ক 2020-র অন্যান্য অঙ্কগুলো করানোর চেষ্টা করবো তোমাদের। সো যারা যারা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো আর ছড়িয়ে দাও, যারা তারাও বাড়িতে বসে বসে কম্পিটিটিভ এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশনটা নিতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ।